তিস্তা নদীর পাড়ে রংপুর এবং বাড়ির সাথে বর্ডার ছিল, এটাই হচ্ছে ওনার ক্লু। মা আমার পাশের ঘরে একজনের ঘরে রেখে চলে গেছে, মা আর আসে নাই কোনোদিন। যাওয়ার সময় কি আপনাকে কিছু বলে গেছে? না। আপনার নাম কি? মুসলিমা বেগম। আপনার মায়ের নাম কি? ফজিলা বেগম। ফজিলা। আপনার বাবার নাম? মঈনুদ্দিন। সেখানে একদিন মায়ের দর করে আমার বাইর করে দিছে। তো তাহলে তো আপনি বাবা মা কাউকেই আপনার দরকার নাই, মাও ফেলে রেখে চলে গেছে, বাবাও বের করে দিয়ে দিছে। এই বাপ মা দিয়ে কি হবে? আমি বোধহয় একটু পার্সোনাল হয়ে যাচ্ছি। আই শুড কন্ট্রোল মাইসেলফ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনায় জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি বেসিক ভিডিও। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, যদি আপনার পরিচিত এরকম কেউ থাকে, পরিবার থেকে ছোটবেলায় হারিয়ে গেছেন, পরিবারে ফিরতে চান, তাকে আপনি যোগাযোগ করাতে পারেন আমাদের এই অনুষ্ঠানে পরিবার খোঁজার জন্য। সেক্ষেত্রে ফোন নাম্বারটি হচ্ছে 09639888777 এবং আমার বিশেষভাবে অনুরোধ হচ্ছে দয়া করে কয়েকটা ভিডিও তাকে দেখিয়ে নেবেন, যাতে করে সে এখানে এসেই দৌড় দিই মানে এই অফিসেই তার বাবা মা আছে এটা মনে করে না আসে। অনেকেই কিন্তু এরকম আসে, অনেকে মনে করে এটা সরকারি অফিস, অনেকে মনে করে টাকা পয়সা লাগবে। তো এগুলো একটু তাদেরকে ভালো করে বিস্তারিত ধারণা দিয়ে দয়া করে পাঠাবেন। এগুলো নিয়ে আমি প্রচুর বলতাম, আগে প্রচুর বলতাম, কিন্তু এখন যেমন হয়েছে যে বলতে 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 আমার একটা ধারণা হয়ে গেছে আপনারা সবাই জানেন যে আপন ঠিকানা কিভাবে কাজ হয়। সো এই কারণে একই জিনিস রিপিট করি না, অনেক সময় বিরক্ত হন অনেকেই। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, কে রয়েছে আমার সঙ্গে একটু জানার চেষ্টা করি। আপনার নাম কি? মুসলিমা বেগম। মুসলিমা বেগমটা কি বাবা মায়ের দেয়া? জি। আপনার মায়ের নাম কি? ফজিলা বেগম। ফজিলা। আপনার বাবার নাম? মঈনুদ্দিন। তিস্তা নদী থেকে আমাদের বাড়িতে যেতে আধা ঘন্টা লাগে, জি। এটাই আপনার ঠিকানা? আর কোনো ঠিকানা নাই? তিস্তা নদী বাড়ির সাথে বর্ডার ছিল, জি। আর কিচ্ছু মনে নাই? না। তিস্তা নদীর পার কোথায় এটা? রংপুরে? জি। না জি হ্যাঁ হুঁ এগুলো ভাবে বললে তো হবে না। আপনার জেলা কি রংপুর? আমি সঠিক জানি না, আমার জেলা রংপুর। সঠিক জানেন না? না। গল্পটা বলেন তো, কি হয়েছে একদম প্রথম থেকে বলেন। আমার মা চলে গেছে আরেকজনের সাথে। এটা আপনার মনে আছে ছোটবেলায়? হ্যাঁ, তখন আমার বয়স ভালোই, আমি সবই বুঝি তখন। কিভাবে কি হয়েছে ঘটনাটা একটু বলেন তো। আমার বাবা ক্ষেত খামারে কাজ করে। বাবা খেতে কাজ করার সময় বাবাকে বলে গেছে যে আমি হাটে যেতেছি, তোর ভাইয়ের বাসা থেকে যা ইয়া নিয়ে আসবি, ধান সিদ্ধ করার ড্যাগ আনতে বলছে আমার মাকে। তা মা আমার পাশের ঘরে একজনের ঘরে রেখে চলে গেছে, মা আর আসে নাই কোনোদিন। যাওয়ার সময় কি আপনাকে কিছু বলে গেছে? না। যে আমি কোথায় যাচ্ছি বা কি অবস্থা? কয় ভাই বোন ছিলেন আপনারা? আমি একাই। আমার মা। তো আপনি বুঝলেন কি করে যে আপনার মা অন্য কারোর সাথে চলে গেছে? প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, আমার মা আর আসে নাই সেখান থেকে। বাবা অনেক খোঁজাখুঁজি করছে, মা আর আসে নাই, মা আর আসে নাই কোনোদিন। 3 মাস পরে বাবারে লোকেরা ধরে বিয়ে করে দিছে, স্বাধীনে বিয়ে দিছে। সে মা অনেক অত্যাচার করে আমারে। কি করতো? মারধর করতো, ঠিক মতো খাইতে দিত না, অনেক অত্যাচার করতো আমারে। অত্যাচার সহ্য করতে না পেরে বাবায় একজনের বাসায় কাজে দিয়ে দিছে, সে আবার আমার শহরে নিয়ে আসছে। সে জায়গা আমি আর কোনোদিন চিনি না, তার বাসায় যেতে পারি নাই। আমার মারধর করতো, প্রচুর মারধর করতো আমারে। তারও ঠিক মতো আমার খাইতে দিত না। সারাদিন বিলে ছাগল রাখতাম, দুপুরবেলা ভাত খেতে গেলে আমার ভাত দিত না খাইতে। সেখানে একদিন মারধর করে আমার বাইর করে দিছে। বাইর করে দেওয়ার পর এখান থেকে না আর আমি কোথায় যাব? আমি চিনি না কোথাও। আমার নিজের বাড়ি তো আমি যেতে পারি না, আমি তাদের বাড়ি কোথাও সেটাও আমি যেতে পারি না। কিন্তু একটাই অনুরোধ, আমার জন্ম পড়েছে অনেক অনেক কথা বলে মানুষ আমারে। আমার বাবা নাই, মা নাই, শ্বশুর বাড়ির লোকে কথা শোনায়, বহুত কথা বলে মানুষ আমারে। স্বামী অনেক কথা বলে, আমার বাবা নেই, মা নেই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, তারা অনেক কথা বলে। আপনি অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? আমার বিয়ে হয়েছে আজ প্রায় 10 বছর। আমার ঘরে একটা মেয়ে আছে। স্বামীর সাথে বিয়ে হয়েছে আমার, প্রেম করে। শ্বশুর বাড়ির কেউ রাজি না, তারা নিতেও চায় না আমার এই বাসায়। তাও একবার গেছি, তাও 7 দিন আসছিলাম। 7 দিন থাকার পরে আমি এসে পড়ছি, এই থেকে আর তাদের বাসায় আমি যাই না। সবাই ভালো আছে, এই বাড়ির সবাই শ্বশুর শাশুড়িরা ভালো আছে। খালি একটাই সমস্যা, আমার বাবা নেই, মা নেই, এই জন্য তারা ভালো জানে না। বাবা নেই, মা নেই, এই জন্য ভালো জানে না। কিন্তু আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজটা পেলেন কিভাবে? আমি এই অনুষ্ঠানটা অনেকদিন ধরে দেখি, প্রায় 2 বছর ধরে আমি অনুষ্ঠানটা নিজে নিজে দেখেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে? আমি দেখার পরে অনেক একদিন চেষ্টাও করছি। আগে ঘরের লোকের সাথে যোগাযোগ করলাম যে আমি এই নাম্বারে ফোন দিয়ে আমি এখানে যোগাযোগ করবো, যদি পাওয়া যায়। তো একদিনকে না বলছে, না বলার পরে একদিনকে বলতেছে যে ঠিক আছে তুমি এই নাম্বারে ফোন দাও, ফোন দিয়ে দেখো তারা কি বলে, যদি পাও তাহলে তো ভালো, আর যদি না পাও তাহলে তো আর কিছু করার নাই। সেজন্য আমি ফোন দিছি। আপনি কার খোঁজে আসছেন? মায়ের খোঁজে না বাপের খোঁজে?
আমার বাবা মা যা কি পাই, মা তো ফেলে রেখে চলে গেছে, মা আমার দেখি মাকে দরকার নেই, আমার বাবাকে দরকার। আমার কারণ বাবা আমার অনেক আদর করছে। ঘরে স্বপ্ন আসার পরে মা বাবা আর আমার আদর করে নাই। স্বপ্নের কারণে বাবা আমার বাইর করে দিছে ঘরের থেকে। বাবাও বের করে দিছে? বাবাই দিয়ে দিছে তাদের কাছে কাজে। তো তাহলে তো আপনি বাবা মা কাউকেই আপনার দরকার নাই, মাও ফেলে রেখে চলে গেছে, বাবাও বের করে দিয়ে দিছে। এদের বাবা মা তো ফেলাই দিতে পারে, আমি তো আর পারি না। কেন পারবেন না? এই বাপ মা দিয়ে কি হবে? আমি বোধহয় একটু পার্সোনাল হয়ে যাচ্ছি, আই শুড কন্ট্রোল মাইসেলফ, আল্লাহ মাফ করুক। বাট আমি একটা কথা সবসময় বলি আমার অনুষ্ঠানে, রেসপন্সিবিলিটি নিতে পারবেন না তো দুনিয়াতে আইনেন না, রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। হ্যাঁ, আমরা চেষ্টা করতে পারি, অনেক সময় চেষ্টা করতে পারি। এই যে যেমন ধরেন আমাদের সন্তানরা আমরা যেরকম প্রত্যাশা করি অনেক সময় সেরকম হয় না। এরকম অদ্ভুত অদ্ভুত গল্প আসে না ব্র্যান্ডিং বাংলাদেশ, আপনারা শুনেছেন কিনা, যে বাবা পয়সা দিতে পারতেছে না, বাবা খোঁজ খবর রাখে না, মা খোঁজ খবর রাখে না, ছেলে পড়াশোনা করে এমন লেভেলে চলে গেছে যেটা রীতিমতো বিস্ময়। আবার ঠিক উল্টোটাও হয়, কিন্তু হ্যাঁ উল্টোটা হয়। আপনি লাইভ অনুষ্ঠানে গিয়ে দেখবেন যে বাপ মা চাচ্ছে পড়াশোনা করুক, সেই পড়ার টাকা নিয়ে কোচিং এর টাকা নিয়ে জুয়া খেলে, এরকম ছেলে মেয়েও আছে। তো ফ্যাক্ট হচ্ছে কি জানেন, আমাদের ব্রেনটা অদ্ভুত ভাবে তৈরি করেছে আল্লাহ। কারটা কোথায় ইন্টারেস্ট খুঁজে পাবে এটা বলা খুব মুশকিল। হ্যাঁ, একটা মজার বিষয় বলি আপনাদেরকে, যখন মানুষ খারাপ কাজ করে তখনও মানুষ জানে যে এটা খারাপ কাজ। ওই সহজ করে যদি বলি যে খারাপ কাজটাকে যদি সে রাইট মনে করে তাহলেই সে শেষ, কারণ তার সমস্ত ভালো হওয়ার পথ বন্ধ হয়ে যায়। তো আমাদের এই বিষয়টা হয়ে গেল কিরকম, যে বাপ মা দুনিয়াতে সন্তানকে আনতেছে, তারা তো জানে যে আসলে আমি প্ল্যান পরিকল্পনা করি একটা বাচ্চাকে দুনিয়াতে নিয়ে আসতেছে। এই জাস্ট একটা জিনিস চিন্তা করেন তো, এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে এবং এই বাচ্চাটার ফিলিংসটাকে একটু বোঝার চেষ্টা করেন তো ওই বয়সের, যে হ্যাঁ বাবা মা অনেক সময় একসঙ্গে থাকতে পারেন না, ডিভোর্স হয়ে যায় সিচুয়েশনালি, কখনো কখনো এমনও বলেন যে একসাথে থেকে যে জঘন্য পরিবেশ দিচ্ছে তার চেয়ে বরং ডিভোর্স হয়ে গেলে বাপ সন্তানটা ভালো থাকবে, এরকম পরিবেশও কখনো কখনো তৈরি হয়। কিন্তু তার মানে এই না যে রেসপন্সিবিলিটি ক্যারি করবো না, বাবার দিক থেকে করবো না, মায়ের দিক থেকে করবো না, এবং রেসপন্সিবিলিটি তো আপনাকে ক্যারি করতে হবে। ছোট্ট একটা বাচ্চা রেসপন্সিবিলিটি ক্যারি যদি করতে না পারেন তাহলে এই বাচ্চাটা ফিউচার কোন দিকে চলে যায়। এবং বাচ্চাটা অনেক সময় বাচ্চা খুব প্যাম্পারিং হয়, বাচ্চারা খুবই আপনার মানে ডিস্টার্বিং হয়, কিন্তু তারপরেও একটা কথা তো আল্লাহ বলে দিয়েছেন যে আপনি যতটুকু সহ্য করতে পারেন ততটুকুই আপনাকে পরীক্ষা নেওয়া হচ্ছে। সো নিজের উপর আস্থা রেখে এই চেষ্টাটুকু করা উচিত। আর দিন শেষে এটা কিন্তু আমাদের বলে কিছু না, এটা আল্লাহ আমাদেরকে আমানত হিসেবে দেন। সুতরাং আমাদের সবার চেষ্টা করা উচিত। এরকম অসংখ্য অভিভাবক আছেন বাংলাদেশে, অসংখ্য অভিভাবক আছেন পৃথিবীতে, যারা বছরের পর বছর চেষ্টা করে যাচ্ছেন একটা বাচ্চার জন্য, বাচ্চা পান না, আবার কেউ কেউ পেয়ে ডাস্টবিনে ফেলে দেয়। তো আমার মনে হয় যে আপনার বাপ মাকে খুঁজতে আসছেন আপনি, আমরা তো চেষ্টা করবো, কিন্তু কথা হলো যে আসলে বাবাদেরকে তো কিছু করার থাকে না, সংসার ঠিক করার জন্য একজনকে নিয়ে আসতে হয়। আপনি বললেন যে বাবা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, আশেপাশে লোকজন ধরায়। তো এখন বাবা তারপরে আপনার উচিত ছিল যে আপনাকে দেখে রাখা, একটাই মাত্র সন্তান আপনি, তাও মেয়ে, দেখে রাখা। আর মা তো রেখে চলেই গেছে, তো এখন এই বাপ মাকে খুঁজতে আসছেন আপনি। আমি জানি না কে আসবে আপনার জন্য, আপনার কোনো ভাই বোনও তো নাই। বাবা যদি বেঁচে থাকে তাহলে তো ভালো কথা আসলো, মা যদি বেঁচে থাকে তাহলে হয়তো বা এসে একবারের জন্য হলেও বলতে পারে যে কেন রেখে চলে গেছিলাম। আপনার বাড়ির ঠিকানা বলেছেন তিস্তা নদীর পাড়ের রংপুর, এবং বাড়ির সাথে বর্ডার ছিল, এটাই হচ্ছে ওনার ক্লু। তিস্তা নদীর পার রংপুর, বাড়ির সাথে বর্ডার ছিল। মায়ের নাম ফজিলা বেগম, বাবার নাম মঈনুদ্দিন। বাবা কি কাজ করতো? কৃষি কাজ। কৃষি কাজ করতো। আপনার শরীরে যে জন্মদাগটা আছে এটা কোথায় আছে? এবং আচ্ছা ঠিক আছে বলেছেন, সমস্যা নাই, এটা আমরা মিউট করে দিব। এই দাগটার ব্যাপারে কি আপনার মা জানে? বাবা জানে? এবং কাউকে দেখলে কি চিনবেন আপনি? বাবা মা কাউকে দেখলে চিনবেন? চেহারা মনে আছে? বাবাকে দেখলে চিনবেন। আর কিছু বলবেন না? সব বলেছেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হলো তথ্য। অধিকাংশ কথাই আমার, কারণ এখানে যারা আসেন তারা ঠিক মতো অনেকেই বলতে পারেন না। যতটুকু বলেছে অতটুকু নিয়ে আমরা চেষ্টা করি। তাওয়াক্কাল তো আল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশা শেষ করছি।